হ্যালো ছাত্র বন্ধুরা, আমার ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমি চলে এসেছি প্র্যাকটিস সেট নিয়ে। শুধু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করলেই হবে না, মিসলেনিয়াস ক্লাসও কিন্তু তোমাদের করতে হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে ম্যাথসকে রাখবো আমরা হাতের মুঠোয়। তো আজকে যে সেশনটা আসছে সেখানে সময় দূরত্ব, লাভ ক্ষতি, সংখ্যাতত্ত্ব, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমি আজকে এসেছি। মজার সেশন হতে চলেছে। তাহলে আর দেরি না করে শুরু করি, চলো। প্র্যাকটিস সেট 7, প্রথম প্রশ্ন স্যার। প্রথম প্রশ্ন বলছে, একটি ট্রেন দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে, একটা ট্রেন যখন দণ্ডায়মান লোককে অতিক্রম করে তখন কিন্তু ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব। মন দিয়ে শুনছো কথা? যতটা দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, কারণ লোকটাকে অতিক্রম করছে। কিন্তু যখন প্ল্যাটফর্ম, যখন ব্রিজ, যখন আর একটা ট্রেনকে অতিক্রম করছে তখন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, বা ট্রেন বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের যোগফল। বুঝতে পারছি কি বললাম? তাহলে এখানে সেটাই লেখা রয়েছে যে একটি ট্রেন দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। তার মানে ট্রেনের দৈর্ঘ্যই 90 মিটার। বুঝতে পারছি? বেসিক কোয়েশ্চেন স্যার। স্যার কি কোশ্চেন এনেছেন স্যার? কি কোশ্চেন স্যার? এই দেখো এই কোশ্চেনটা, বেসিক, ভালো কোশ্চেন। যে এক্স 1 কিমি অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে এবং ওয়াই ওই একই দূরত্ব মানে 1 কিমি অতিক্রম করে 10 মিনিটে। 10 মিনিটে। তাহলে বলছে এক্স ওয়াই কে কত মিটারে পরাজিত করলো, মানে একটা রেস শুরু হয়েছে, 1 মিনিটের রেস। এক্স এখান থেকে শুরু করে এখানে পৌঁছে গেছে কতক্ষণে? 8 মিনিট 40 সেকেন্ডে। ওয়াই পুরোটা যদি যেত 10 মিনিট সময় লাগতো, কিন্তু রেস খতম হয়ে যায় কখন? যখন সে কেউটা দড়িটাকে ক্রস করে যায়। তার মানে 8 মিনিট 40 সেকেন্ডে ওয়াই যতটা পৌঁছেছে ততটা তার ডিস্টেন্স, আর হেরেছে কতটা মাইনাস করে দেবো। এখান থেকে এক্স পৌঁছে গেছে, 82 বেজে গেছে, তখন ওয়াই এখানে পৌঁছেছে। তাহলে ওয়াই এর ডিস্টেন্সটাকে বার করে 1 কিমি থেকে মাইনাস করলেই বেরিয়ে যাবে ওয়াই কত মিটারে হেরেছে। তাহলে দেখি স্যার, আচ্ছা 8 মিনিট 40 সেকেন্ড মানে কত? এত মিনিট, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিটে চলে যায়, ভগ্নাংশে পরিণত হয়ে যায়। তো টুকটুক করে 2 দিয়ে কাটলে 2 এর 3, 26-এর 3 মিনিট। ওকে, তাহলে দেখো ওয়াই 10 মিনিটে যাবে 1000 মিটার। 10 মিনিটে ওই একই দূরত্ব 10 মিনিটে ওয়াই অতিক্রম করে, তার মানে 1000 মিটার। তাহলে একে কতটা যাবে? নর্মাল ঐকিক নিয়ম এত মিটার স্যার। তাহলে এত মিনিটে কতটা যাবে? আচ্ছা, তার মানে ওয়াই এত মিনিটে এইটুকু গেছে স্যার। ওয়াই কতটা যাচ্ছে? একটু সরি, এখানে 10 ছিল, কতটা যাচ্ছে স্যার? এত মিটার যাচ্ছে স্যার। তাহলে হেরেছে কত মিটারে? 1000-এর থেকে মাইনাস করে দাও, যেটা আমি শেখালাম। 1000-এর থেকে মাইনাস করে দাও স্যার। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ লিখে লিখে করি যাতে বাচ্চারা বুঝতে পারে। তার মানে ওয়াই এত মিটারে এক্স এর কাছে হেরেছে স্যার। কম গেছে মানে কি? হেরেছে স্যার, এত মিটারে হেরেছে স্যার। তাহলে 133.13 মিটারে ওয়াই হেরেছে স্যার। বুঝতে পারলাম? একদম বেসিক থেকে আলাদা 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 আস্তে 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 করে করবো। রেস শেষ হয়ে গেছে, সময় সেম। সময় সেম, রেস করা মানে সময় সেম। তো যে সময় এক্স এতটা গেছে ওয়াই এতটা গেছে, তাহলে গ্যাপটাই হচ্ছে ওয়াই পরাজিত হয়েছে অতটাতে। ওয়াই অতটাতে পরাজিত হয়েছে। বুঝতে পারছি? নর্মাল জিনিস, আরামসে। পরের প্রশ্ন, ঘড়িতে 4:40 বাজে। অবশ্যই ঘড়ির অঙ্ক মানে হচ্ছে, এগুলো কিন্তু ডিজিটাল ক্লক না। ডিজিটাল ক্লক কোনগুলো? রেলওয়ে প্ল্যাটফর্ম, এয়ারপোর্ট, যেগুলো দেখা যায়। অ্যানালগ ঘড়ি, এই আমাদের হাতে ডায়ালওয়ালা ঘড়ি, কাঁটা ঘুরছে। তো একটা ঘড়িতে 4:40 বাজে, তাহলে বলছে ওই সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। একটা সূত্র বলে দিচ্ছি, শিখে রাখো, জীবনে ভুলবে না। যে কোনো সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে দূরত্ব নির্ণয় করার একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আওয়ার হ্যান্ড, আমি ইংলিশে বলছি, ঘন্টার কাঁটা ইনটু 60 ডিগ্রি ডিফারেন্স মিনিট হ্যান্ড, মিনিটের কাঁটা ইনটু 11 ডিগ্রি
হোল বাই 2। স্যার একটু ডেসক্রিপশন করুন। কটা বাজে ঘড়িতে? 4:40। ভাই এম পি এমটা ম্যাটার করে না, তোমার ঘড়িতে 4:40, দুপুরে যা বাজবে রাতেও তাই বাজবে, মানে ভোর রাতেও তাই বসবে, সেটা আমি দেখতে পাবো। তো আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটায় কত শো করছে স্যার? 4। 4 গুণ 60, আর মিনিটের ঘরে 40। 40 গুণ 11। মাঝখানে স্যার ডিফারেন্স, ডিফারেন্স মানে কি স্যার? পার্থক্য। স্যার এখানে আসছে 240, আর এখানে আসছে 440/2, তার মানে 200/2, তার মানে 100 ডিগ্রি। কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 100 ডিগ্রি। স্যার এর ডিফারেন্স মানে কি স্যার? ডিফারেন্স মানে বড়টার থেকে ছোটটার বিয়োগ, সে যে পাশে থাকুক না কেন, এ পাশে থাকুক কি এ পাশে থাকুক ম্যাটার করে না, যে পাশে থাকুক না কেন বড়টার থেকে ছোটটা বিয়োগ করলাম, বেরোলো কত? 200। 200/2 মানে 100 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কোণ থাকবে? 100 ডিগ্রি। যে কোনো সময় দেবে, যে কোনো সময় দেবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। দেখা গেল তুমি পরীক্ষার হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে, উত্তর মিলো না, কাকে ফোন করবে? আমাকে। স্যার গালাগাল দেওয়ার জন্য তো কতটা লাগবে? আরে ভাই না, আগে শোনো পুরোটা, পুরোটা শোনো। সেটা হচ্ছে ঘড়িটা তো ভাই গোল, পুরো ঘড়িটা তো গোল। তুমি 100 ডিগ্রি কোণ 4:40 মানে এই কোণটা বার করেছো 100 ডিগ্রি। আরে এটাও তো একটা কোণ ভাই, প্রবৃদ্ধ কোণ বলি আমরা। তো যদি দেখো তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে যে কোশ্চেনটা বা যে অপশনটা বার করেছো সেটা অপশনে নেই, তাহলে কি করবে? তাহলে তখন সেটা 360 থেকে মাইনাস করবে, সেটাও কিন্তু আনসারে থাকতে পারে। প্রবৃদ্ধ কোণ এটাও কিন্তু আনসারে থাকতে পারে, বোঝা গেল? যে কোনো একটা আনসারে থাকতে পারে, নট নেসেসারি এটাই থাকবে, ওটাও থাকতে পারে। তবে মোস্ট কেসেস এটাই থাকে, ওটা কম থাকে। তাহলে ঘড়ির অঙ্ক চ্যাপ্টার ওয়াইজও হবে, জিআই পার্টে হবে, জিআই পার্টে হবে। তো আপাতত দেখো এটা বুঝতে পারলে কিনা, ভীষণ ইজি। ওকে, চলো নেক্সট। চলো কি বলছে? একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের ওপর 20% লাভ করে। ডিসকাউন্ট কার ওপর দেয়? এমপি। এমপি মানে ধার্য মূল্য, ইংলিশে মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইসের ওপর 10% ছাড়, 10%কে ভগ্নাংশে পরিণত করলে 1/10 ছাড়, ছেড়ে দিলাম। আচ্ছা 1/10 ছাড় মানে কি শিখিয়েছি? যদি 10 টাকা লেখা থাকে দাম স্যার, 1 টাকা ছেড়ে দেবো, তার মানে বিক্রি করব 9 টাকায়। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কি দিয়ে সলভ করি? অনুপাত দিয়ে। এমপি আর এসপির অনুপাত কত? 10:9। 10:9। ওকে স্যার। স্যার বলছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়। স্যার ক্রয় মূল্যের ওপর লাভ 20% মানে ভগ্নাংশ কত? 1/5। আচ্ছা 1/5 লাভ মানে কি স্যার? ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, 1 টাকা লাভ, তার মানে বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে আমি দুটো অনুপাত বার করলাম, কার কার? এমপি এসপি আর সিপি এসপি। কমন ফ্রেন্ড কে? এসপি। এবার আমরা রেশিওটাকে জুড়বো, সিপি ইস টু এসপি ইস টু এমপি। রেশিও জুড়বো, দেখো আমি কিন্তু আর পরের লাইন পড়িনি, আমি আগে রেশিও জুড়বো, তারপর দেখা যাবে পরের লাইনে কি আছে। তো সিপি ইস টু এসপি কত? 5:6। অনুপাত জোড়ার নিয়ম আমি শিখিয়ে দিয়েছি, অনুপাত যারা দেখোনি সেশনটা দেখে নেবে, অনুপাত সেশনটা দেখে নেবে, আই বাটন আমি দিয়ে দিচ্ছি, অনুপাত সেশনটা দেখে নেবে, আমার ক্লাস করানো আছে। তাহলে এখানে দেখো 6 বসাবো, এমপি ইস টু এসপি 10 9, তার মানে এটা 9 10 বসবে, উল্টানো আছে, তাহলে এ পাশে 9 বসে যাবে। উপর নিচে গুণ করো, 45:54:60, অনুপাত বেরিয়ে গেল স্যার। এবার অঙ্ক পড়বো, পরের লাইন এবার পড়বো, এবার পরের লাইন পড়বো। কি লেখা আছে? যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, মানে এটা 450, এর মান 450, 45-এর মান 450। আচ্ছা 10 গুণ, 10 গুণ। ধার্য মূল্য কত হবে ভাই? এই কথাটা 10 গুণ করো ভাই, কত হবে ধার্য মূল্য? 600 টাকা। উত্তর বেরিয়ে গেছে, উত্তর বেরিয়ে গেছে। এটা কিন্তু উত্তর না, এটা মার্ক পড়ে গেছে, এটা মার্ক পড়ে গেছে। ওকে, এখানে যদি বলতো সেল প্রাইস কত, তাহলে কি বলতাম স্যার? একই বলতাম, 540 টাকা। 10 গুণ, সবই 10 গুণ হবে। দেখো লিখে নাও চট করে, চট করে লিখে নাও।
ওকে, চলো নেক্সট কি বলা আছে স্যার, কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়। যোগফলটি 23 দ্বারা বিভাজ্য, এর সাথে কত যোগ করতে হবে শিখিয়েছি, আবার শেখাচ্ছি। ধরো আমি 23 দিয়ে ভাগ করলাম কাকে, 1057, তো যাচ্ছে না, যাবে না স্বাভাবিকভাবে, কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 92, 3, 13, 137, 6 দিয়ে গেলে কত হবে স্যার, ভালো করে দেখো, আমি ইচ্ছে করে গুণ করে দেখাচ্ছি, 138 স্যার, বেশি হয়ে যাচ্ছে, তো বেশিটাই লাগবে। ম্যাক্সিমাম যেত 5 দিয়ে, ম্যাক্সিমাম যেত 5 দিয়ে 115, যদি বলতো কত বিয়োগ করতে হবে, এর থেকে কত হাটিয়ে দিতে হবে, কত বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে, তখন আমি 5 দিয়ে দিতাম, দিয়ে ভাগশেষটা বিয়োগ করতে হবে, উত্তর হয়ে যেত। কিন্তু আমায় বিয়োগ করতে বলেন, আমায় কি বলেছে, কতটা যোগ করতে হবে, আরো কত এক্সট্রা আনতে হবে। তো আমি তখন কি করবো, ম্যাক্সিমাম যেটা চাই, এটা আমরা কিন্তু বর্গমূলের ক্ষেত্রেও শিখেছি, ম্যাক্সিমাম যেটা যায় যদি বলে কত যোগ করতে হবে, তার পরের সংখ্যা দিয়ে দিয়ে ওদের পার্থক্যটা নির্ণয় করি। এটা কত যাচ্ছে, 6 দিয়ে 138, পার্থক্য কত স্যার, দুটোর 1, তার মানে কত যোগ করতে হবে, পেয়ে গেছি স্যার 1। যদি 1 যোগ করে দাও, 1 যোগ করলে এসে যাবে 1058, তার মানে এটা 23 দ্বারা বিভাজ্য হবে, আনসার হয়ে যাবে কত, 1। বুঝতে পারছি, বিয়োগ করতে বলে তখন 5 দিয়ে দিয়ে দিতাম, বিয়োগ করতে বলে 5 দিয়ে দিতাম, 23 আসতো উত্তর। বুঝতে পারলাম, নর্মাল জিনিস, কোনো চাপ নেই। নেক্সট বলছে -11 এবং 11-র মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3-এর গুণিতক, 2-এর গুণিতক হলেও চলবে বা 3-এর গুণিতক হলেও চলবে। দেখো আমি শুধু 0 থেকে 11 অব্দি যাচ্ছি, 0 থেকে 11-র মধ্যে কোন কোন সংখ্যাগুলো, কোন কোন সংখ্যাগুলো 2 বা 3-এর গুণিতক, স্যার 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে। স্যার কটা সংখ্যা হলো, 7টা সংখ্যা, 0 থেকে +11 অব্দি কতগুলো সংখ্যা আছে, যারা 2 বা 3 দ্বারা 3-এর গুণিতক, 7টা সংখ্যা। এদের মাইনাসটাও তো হবে আনসারে স্যার, -2, -3, -4, -6, -8, -7, তাহলে 7টা সংখ্যা পজিটিভ, 7টা নেগেটিভ, তাহলে মোট কটা আসলো, 14টা সংখ্যা, মোট 14টা সংখ্যা আসলো, যারা কিনা 2 বা 3 উভয়ের গুণিতকও আছে, বা 2-এর গুণিতকও আছে, বা 3-এর গুণিতকও আছে। বুঝতে পারলাম, দেখো বিষয়টা, বিষয়টা বুঝতে পারলাম, কনসেন্ট্রেট করো, জিনিসটা খুব ইজি ইজি অঙ্ক গো, কোনো সমস্যা হওয়ার কথাই না, সমস্যা শুধু আমাদের কনসিস্টেন্সিতে। ভিডিও যখন চলবে পুরোটা দেখবে, পুরোটা ফলো করবে, আমি অ্যাসিওর করছি 5 to 6 মান্থসের মধ্যে তোমরা একটা স্টেজে চলে যাবে, কোনো প্রবলেম নেই, আরামসে চলে যাবে, আরামসে। চলো পরেরটা, একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হয়েছে, একটা ক্লাসকে এ সেকশন বি সেকশনে ভাগ করা হয়েছে, আমরা অলরেডি স্কুলে পড়ে এসেছি এইভাবে। এ সেকশনে 20টি ছাত্রের পাশের হার 80%, এবং বি সেকশনে 30 ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনে পাশের হার কত, তাহলে এ সেকশনে 20 জনের মধ্যে 80% পাস করেছে, তার মানে স্যার 16 জন পাস করেছে। আর বি সেকশনে 30 জনের মধ্যে 70% পাস করেছে, মানে 21 জন, তাহলে মোট পাস করেছে কতজন, স্যার 37 জন। কতজনের মধ্যে, টোটাল তো স্যার 50 জন, তাহলে 50 জনের মধ্যে 37 জন মানে শতকরা কত, স্যার 74%। আর আমরা জানি ভগ্নাংশকে
100 দিয়ে গুণ করলে শতকরা বেরোয়। তাহলে টোটালের ওপর পাশের হার কত? 74%, 74%। টোটালের ওপর পাশের হার কত? 74%। বোঝা গেল? পুরো ক্লিয়ার? দ্যাটস ইট। এইভাবেই খেলা, আর কিচ্ছু নেই। ওকে, নেক্সট পরেরটা কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার 0 অবশিষ্ট থাকে? তার মানে কি? এগুলো দ্বারা বিভাজ্য। তাহলে একটা সংখ্যা এতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য মানে গুণিতক, ওদের সাধারণ গুণিতক মানে লসাগু, লসাগু বার করলেই ঝামেলা শেষ। কিন্তু যখন 13 দ্বারা ভাগ করা হয় তখন 7 অবশিষ্ট থাকে। ওইটাকেই আবার যখন 13 দিয়ে ভাগ করব তখন আবার 7 অবশিষ্ট থাকবে। ভালো অঙ্ক, খুব মজার অঙ্ক, ভালো অঙ্ক। তাহলে প্রথমে স্যার আমরা আগে এদের লসাগুটা বার করে নেব। চলো, 2 দিয়ে, 3 দিয়ে, আর একবার 2 দিয়ে দিলে ঝামেলা মিটে যাবে, বল? 3 দুগুণি 6 দুগুণি 12 দুগুণি 24, 3 72। তাহলে 72 এমন একটা সংখ্যা যেটা 4, 6, 8, 9 দ্বারা বিভাজ্য, 0 অবশিষ্ট থাকে। কিন্তু 72কে কি 13 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে? সেটা দেখতে হবে। ভালো করে শুনবে, এখানে মজার কথা আছে। 72 যদি এতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, 72-এর যে গুণিতক, 72-এর দুগুণে 144 গুণিতক, তো 72 3 কত হয়? 216। তো ওইগুলোও কিন্তু এই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমায় কি করতে হবে? 72-এর সেই গুণিতকে যেতে হবে যে গুণিতকটাকে 13 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকে। বুঝতে পারছি? তাহলে আমি 72কেই যদি আমি 13 দিয়ে ভাগ করি, 5 13 65, ও বাবা, এক বলেই আউট হয়ে গেল। যদি স্যার না মিলতো, 72-এর গুণিতক সেকেন্ডটা দেখতাম, 144কে দেখতাম, তাহলে 3 দিয়ে দেখতাম। বুঝতে পারছি? প্রতি ক্ষেত্রে দেখতে হতো কোথায় কোথায় 7 অবশিষ্ট আছে, সেটাই আমার উত্তর হবে। লঘিষ্ঠ মানে ছোটটা। তাহলে আমার আনসার তো স্যার 72 এখানেই হয়ে গেল। বুঝতে পারছি? 7 ভাগশেষ থাকছে। আনসার স্যার একবারই বেরিয়ে গেছে, 72। তাহলে আমি কি শিখলাম? যে কোনো সংখ্যা বা কতগুলো সংখ্যার লসাগু ফলটা এগুলো দিয়ে তো বিভাজ্য হবেই, এর যে কোনো গুণিতক এগুলো দিয়ে বিভাজ্য হবে। ওকে, চলো দেখে নাও, শিখে নাও, অসুবিধা হলে আমাকে বলতে হবে। ওকে, বেশ। পরের প্রশ্ন কি বলছে? এক্স, ওয়াই এবং জেড 6000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। 6000 টাকা নেবে কাজ করে। এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করলো ও বাকি কাজটি জেড একা শেষ করলো। জেড এর মজুরির টাকা কত হবে? তো এক্স এবং ওয়াই মিলিয়ে যদি 3/4 অংশ কাজ করে ফেলে, তাহলে জেড কত অংশ কাজ করেছে বাকিটা? অর্থাৎ 4/1 ভাগ। 4/1 ভাগ। তাহলে এক্স আর ওয়াই এর টাকার অনুপাত আমার ইন্ডিভিজুয়াল দরকার নেই, একসাথেই দিয়ে দিচ্ছি, আর জেড কে আলাদা করে দেবো। টাকার অনুপাত কি হবে? অংশের অনুপাতের সাথে সমান। এক্স আর ওয়াই এত অংশ কাজ করেছে, জেড এত অংশ কাজ করেছে, তার ওদের অংশের কাজের পরিমাণের অনুপাত যা হবে টাকার অনুপাত তাই হবে। 3:1 অনুপাতই ভাগ হয়ে যাবে। 3:1 মানে কত স্যার? 3:1 মানে 3 আর 1 4। 3 আর 1 4, তার মানে স্যার 4 এর মান হচ্ছে 6000। আমাকে 1 এর মান চেয়েছে, তাহলে কত গুণ? 1500 গুণ। তার মানে 1 এর মান হচ্ছে 1500 টাকা। তাহলে জেড এর মান কত হবে? 1500 টাকা। এক্স আর ওয়াই এর আলাদা আলাদা মান বার করা সম্ভব না, একত্রিত মান বার করা সম্ভব 4500 টাকা, কিন্তু আলাদা আলাদা মান বার করা এক্স আর ওয়াই এর কোনোভাবেই সম্ভব নয়। দেখে নাও। পুরো কনসেপ্টটাই আশা করি ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে করে।
আরামসে স্যার, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করব আমরা আস্তে আস্তে করে। মান নির্ণয় করো, খুব কমন প্রশ্ন, ভীষণ কমন। রেল, স্টাফ সিলেকশন, স্কুল সার্ভিস, যে কোনো। 999 × 1 = 7, 999 × 2 = 7 আছে, এই ধরনের সংখ্যা এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশকে লেখা যায়, এটাকে লেখা যায় 999 যোগ 1/7। পূর্ণ সংখ্যাকে এখান থেকে মাঝখানে যোগ আকারে লেখা যায়। তাহলে এখানে স্যার প্রত্যেকটাকেই তো সেইভাবে লেখা যায়, হ্যাঁ লেখা যায়। তাহলে স্যার এখানে কটা 999 আছে? স্যার এখানে 1 2 3 4 5 6, 6টা 999 আছে। 999 গুণ 6 প্লাস কি পড়ে থাকবে? 1 এর 7, 2 এর 7, 3 এর 7, 4 এর 7, 5 এর 7, 6 এর 7। স্যার এটা গুণ করা না খুব গন্ডগোলের, প্রচুর বড়, একদমই না। 1000-কে 6 দিয়ে গুণ করো, তার থেকে 6 বাদ। 1000-কে 6 দিয়ে গুণ করলে 6000, তার থেকে 6 বাদ। কেন 6 বাদ? স্যার আমি তো 1000 করতে গেলে 1 করে এক্সট্রা নিয়ে নিয়েছি, 6টা 1 এক্সট্রা নিয়েছি, মানে 6 বাদ দিয়ে দাও। তাহলে 1000-এর 6000-এর থেকে 6 বাদ দিলে কত হয়? 5994। বোঝা যাচ্ছে? এভাবে করতে হয়। স্যার এখানে কি আসবে? নিচে তো 7 আসছে, বাদ দাও। আর উপরে কি আসবে? উপরে আসবে 21। 7 7 7, মনে রাখবো বড়, 7 7 7, 3 7 21। পরপর সংখ্যা না, টার্মিনাল যোগ করলে একই যোগফল আসে সবার, পরপর সংখ্যায়। তার মানে স্যার এখান থেকে আসছে 3। তাহলে রেজাল্ট কত আছে? 5997, 5997। অপশন নাম্বার এ, 5997, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের আনসার। দেখো পরিষ্কার আছে কিনা দেখো, কোনো সমস্যা না থাকার কথা। যে মিশ্র ভগ্নাংশকে আমরা যোগ আকারে লিখতে পারি, তো প্রত্যেকটা থেকে একটা করে 999 ছাড়িয়ে নিলাম, 6টা 999 × 6। বাকি ভগ্নাংশগুলোকে আমরা আলাদা করে সলভ করলাম, বাকি ভগ্নাংশগুলোকে আলাদা করে সমাধান করলাম, ঝামেলা শেষ। নেক্সট চল। অনিতে একটি বাইসাইকেল এত টাকায় ক্রয় করলো, সে সাইকেলটি এত টাকা লোকসানে বিক্রি করলো, কত টাকা মূল্যে সাইকেলটি বিক্রি করলো? সেটা কি কোয়েশ্চেন? রেলের গ্রুপ ডি। যে কিনলো 3200 টাকায় আর এত টাকা লসে, লস মানে মাইনাস, তাহলে 3000 আর তার থেকে 60 মাইনাস 2940 টাকায় সে বিক্রি করলো। 2960 টাকা, 40 টাকা মাইনাস 2960 টাকায় সে বিক্রি করলো। ওকে, দ্যাটস ইট। নেক্সট, এসব অঙ্কে দাঁড়াবো না বেশিক্ষণ, এসব অঙ্কে দাঁড়াবো। বলছে গোপাল একটি সেলফোন, মন দিয়ে শুনবে, গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। গোপাল, ইংলিশে লিখলাম, সেলফোন রামকে বিক্রি করলো কততে? 10% প্রফিটে। ওকে, তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো, আবার সে 10% লস করে বিক্রি করতে চাইলো গোপালকে। যদি গোপাল এই শর্তে রাজি হয়, তাহলে গোপালের লাভ হলো না লোকসান হলো, কি হলো বা কত হবে? স্যার ধরো 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 গোপাল 100 টাকা দিয়ে ফোনটা কিনেছিল, তাহলে রামকে কত টাকা দিয়ে বিক্রি করবে? 10% লাভে, মানে 10 টাকা লাভে, 110 টাকা, 110 টাকা। এবার রাম যখন বিক্রি করছে গোপালকে, তখন 10% লসে বিক্রি করছে, মানে 110-এর 10%, মানে 11 টাকা লসে, তার মানে 99 টাকা বিক্রি করে ফেললো, 99 টাকা ও কিনে ফেললো রামের থেকে। তাহলে বলছে কি হবে, লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই এখানে কিন্তু গোপালের লাভ হবে। গোপালের লাভ হবে না লোকসান হবে? গোপালের স্যার লাভ হবে, 1 টাকা লাভ হয়েছে এই চত্বরে, তার মানে 1% লাভ হবে গোপালের। কি বললাম? গোপালের তাহলে 1 টাকা, 100 টাকার উপর 1 টাকা লাভ, তার মানে 1% লাভ হবে, গোপালের লাভ হবে।
ক্ষতি হলো রামের, বেটা রামের ক্ষতি হয়ে গেছে। ওকে, চলো নেক্সট। সুন্দর অঙ্ক। রুট এক্স প্লাস 3/5 এর 80 ইকুয়াল টু এত। দেখিনি এখানে মনে হচ্ছে একটু গন্ডগোল হতে পারে, কোশ্চেন মার্ক দেওয়া। এক্স এর মান কত? তো রুট এক্স, আচ্ছা 3/5 এর 80, তার মানে কাটাকাটি করলে 16, 3 16 48, এটা কাটাকাটি করলে 30, 30 আর 8 38। হ্যাঁ বললাম না, তাহলে এটার পাশে আসলে কি হয়ে যাবে? -10। তাহলে এক্স এর মান বার করা হয় কি করে? বোথ সাইডে বর্গ করে। -10 বর্গ করলে কত আনসার আসবে? 100। এখানে কোশ্চেন মার্কটা দেখে বুঝতে পেরেছি কিছু একটা টাইপ মিস্টেক আছে কোশ্চেনটায়, টাইপিং মিস্টেক কিছু একটা থাকতে পারে কোশ্চেনটায়। ওকে, দেখে নাও চট করে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে এত এর এত এর এত এর এত ইকুয়াল টু কত? সব এর, 3/4 এর, 5/6 এর, 7/10 এর, 1664। স্যার আরামসে কাটাকাটি করা যাবে। হ্যাঁ, 3 দিয়ে 6 কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 8 দুগুণি 16, 3 দুগুণি 6 832, 4 দিয়ে এটা কাটা যাবে 4 দুগুণি 8, 0 4 32, 208। স্যার 5 দিয়ে এটা কাটা যাবে 2, 2 দিয়ে এটা আবার কাটা যাবে 104। এইবার আর কিছু করা যাবে না কাটাকাটি ফাটাফাটি, এবার শুধু 7 দিয়ে 104 কে গুণ করে দিতে হবে। তাহলে 4 7 28, 7 1 7, 728। অপশন নাম্বার ডি। বোঝা গেল? কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, নর্মাল ক্যালকুলেটিভ সাম, কাটাকাটি, শুধু কাটাকাটি। কারণ আমাদের কিন্তু আমাদের সেশন এগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল আর রেলের গ্রুপ ডির কোয়েশ্চেনও যেহেতু রয়েছে, সেহেতু আমরা কিন্তু আরামসে ছোট ছোট কোয়েশ্চেনগুলোকেও সলভ করব, খুব ফ্রিকুয়েন্টলি সলভ করব। কারণ লেডি কনস্টেবলের পরীক্ষা আছে সামনে, সেই মতো করে আমরা সমাধান করব। নেক্সট চলো। একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85 জন ছাত্রী এবং 70 জন ছাত্র পাশ করেছে। এতজন ছাত্রী এতজন ছাত্র, মোট হচ্ছে এতজন। মোট পাশের হার যদি 75% হয় তাহলে কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? এটা এলিগেশন মিক্সচার দিয়ে করবো, এলিগেশন প্রসেস দিয়ে করবো। এলিগেশন প্রসেস মানে কি স্যার? কতজন ছাত্রী পাশ করেছে? 85% ছাত্রী। কতজন ছাত্র পাশ করেছে? 70% ছাত্র। আর মিক্স কতজন পাশ করেছে? মিক্স মানে উভয় কতজন পাশ করেছে? উভয়ের পাশের হার 75, মিক্সচারটা মাঝখানে। এবার এলিগেশন প্রসেসে কি বলে স্যার? যেটা ইউনিট গুলো থাকবে সেগুলোকে দুপাশে রাখো, মাঝখানে মিক্সচারটা রাখো, এটাকে কোনাকুনি মাইনাস করো, কোনাকুনি বিয়োগ করো। তাহলে এটা বিয়োগ করলে কত আসছে? 5, এটা বিয়োগ করলে কত আসছে? 10। তাহলে অনুপাত কত আসবে? 1:2। তাহলে এটা কিসের অনুপাত আসলো? ছাত্রী এবং ছাত্র। মনে করে দেখো, আমরা কিন্তু এই পাশে ছাত্রীকে রেখেছিলাম আর এই পাশে কিন্তু আমরা ছাত্রদের রেখেছিলাম। তো আমার যে ছাত্রের সংখ্যা, তাহলে কিভাবে বার করবো স্যার? চলো পরের স্টেপ, অনুপাতের অঙ্ক। 3 মান হচ্ছে 480, 480 তো নাকি মোট? হ্যাঁ, মোট 480। তাহলে 3 মান 480, আমাকে 2 মান বার করতে বলেছে। স্যার কত গুণ? 160 গুণ। 3 16 48 আর 60 গুণ, তাহলে এই পাশেও কত গুণ হবে? 160 গুণ। তাহলে কতজন ছাত্র পরীক্ষায় বসেছিল, উপস্থিত ছিল? 320 জন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল। দেখো বোঝাতে পারলাম কিনা কনসিস্টেন্ট? বেশ, চলো স্যার, মোটামুটি অনেকক্ষণের একটা ছোট ছোট সেশন করে ফেললাম। দেখা যাক এবার শেষ প্রশ্নের দিকে মোটামুটি চলে আই। বলছে একটি পরীক্ষায়, সরি একই স্লাইড চলেছে, সরি এক্সট্রিমলি সরি। তিনটি সংখ্যার গসাগু 23, তিনটি সংখ্যার গসাগু 23।
আর অনুপাত দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কি কি? অনেকে জানে কিন্তু অনেকের কনসেপ্ট ক্লিয়ার নেই। ধরো আমাকে দুটো অনুপাত দিল, তাহলে এই অনুপাতের মান কত? 1:2। কেন স্যার 10 দিয়ে কাটলাম দুটোকেই? কেন 10 দিয়ে কাটলাম? দুটোই 10 দিয়ে ভাগ যায় তাই। আর দুটো যেটা ভাগ যায় যে সংখ্যাতে থাকে তার কি বলে? তাকে তার গসাগু বলে, সাধারণ গুণনীয়ক বলে। তাহলে যেটা দিয়ে কাটি সেটাই হচ্ছে গসাগু, আর বাকি পড়ে থাকে কি? অনুপাত। তাহলে মূল সংখ্যা যেতে গেলে কি করতে হবে? অনুপাত ইন্টু গসাগু করলেই ব্যাকে ফেরত যাওয়া যাবে। আমি যদি এটাকে 10 দিয়ে গুণ করি, ব্যাকে ফেরত যাওয়া যায় না? তার মানে স্যার শিখে গেলাম অনুপাতকে যদি আপনি গসাগু দিয়ে গুণ করেন তাহলে আমরা মূল সংখ্যায় ফেরত চলে যেতে পারি। তাহলে এখানে গসাগুটা কত দেওয়া ছিল? এখানে গসাগু দেওয়া ছিল 23। ঠিক এই 10-এর যেটা আমি উদাহরণ দিলাম, সরি, আমি যেটা 10-এর উদাহরণ দিলাম সেখানে কত ছিল? 23। তাহলে আনসারটা কি হবে স্যার? আনসার হবে 23, আনসার হবে 46, আনসার হবে 69। 23, 46, 69, দ্যাটস ইট। অপশন নাম্বার বি। বোঝা গেল? চলো, এই তো, আর কি। তাহলে এইভাবে ছোট ছোট করে প্রিপারেশন নেব আমরা, সাথে থেকেও, তাহলে কিন্তু আমি এনকারেজমেন্ট পাবো। তোমাদের এনকারেজমেন্টই আমার দরকার, না হলে কিন্তু আমি জিল পাবো না ক্লাসে। ক্লাসেস দিলে আমি তখনই পাবো যখন তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে, তোমরা ভিডিওটা দেখবে, আমার সাথে থাকবে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব ধন্যবাদ সবাইকে, সাথে থেকো, খুব ভালো থেকো। পরের সেশনে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।